এই বছরের সঠিক নিয়মে কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ট্রেনের টিকিট কাটবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে থাকবে আপনাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রেজিস্টার করতে হবে। তারপরে আমরা দেখাবো স্টেপ বাই কিভাবে আপনার কোথায় থেকে কোথায় যাবেন এবং কয় তারিখে যাবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় আপনারা যে প্রবলেমে পড়েন সেটা হলো সিট আছে কিনা, এই সমস্ত বিষয়, এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন, কিভাবে পারচেস করবেন, কিভাবে প্রিন্ট দিবেন অথবা প্রিন্ট ছাড়া আপনারা যেতে পারবেন কিনা, সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের ব্রাউজারে। তো ব্রাউজারে এসে একটি ব্রাউজার ওপেন করে নিলাম এবং এইখানে আমাদের যেখানে ইউআরএলটি লিখি সেখানে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ এই জায়গায় eticket.railway.gov.bd। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি লিখলাম, লেখার পরে জাস্ট এখানে আপনারা এন্টার মেরে দিবেন। এন্টার মারার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এইখানে থেকে খুব সহজেই আপনারা ট্রেনটি কখন চলবে বা কোথায় থেকে আপনি যাবেন, আপনারা এই ফর্মটি ফিল আপ করলে আপনারা খুব সহজেই আপনাদের ট্রেনের লোকেশন বা ট্রেনের টাইম জোন, টাইম কখন কি ছাড়বে না ছাড়বে এসব বিষয়ে জানতে পারবেন। আর এখানে যে সিটটি দেখাচ্ছে এখানে এই যে এস চেয়ার, এই এস চেয়ারটি হলো সাধারণ চেয়ার। এইটাতে ক্লিক করলে আপনারা কম রেটে ট্রেনের সিট পাবেন। তো বন্ধুরা আমরা ফার্স্ট স্টেপে রেজিস্টার করে নেব। তো আমরা এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছি এবং লগইনে ক্লিক করলাম। যে কোনো একটা রেজিস্টার বা লগইন যে কোনো একটাতে ক্লিক করলেও হবে। আমার পূর্বে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা ছিল, রেজিস্টার করা ছিল, যার কারণে এখানে শো করছে। তো নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, আমরা এই রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে একটি ফর্ম আসবে, এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা ট্রেন ভ্রমণ করতে চাচ্ছেন, পরবর্তী যেন কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনার যে ভোটার আইডি থাকবে সেই ভোটার আইডি অনুযায়ী এখানে নাম দিবেন এবং ইমেলটা আপনারা যে কোনোটা দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সহজেই যেভাবে রয়েছে ভোটার আইডি কার্ডে সেভাবে আমি নামটি দিয়ে দিচ্ছি এবং এখানে যে ইমেলটি রয়েছে এই ইমেলটি আপনারা বারবার আলাদা আলাদা ইমেল ব্যবহার করার দরকার নাই বা জেনুইন ইমেল না ব্যবহার করলেও হবে, শুধু নামটা কপি করবেন। আমরা সামনে যে নামটা লিখেছিলাম তো এই নামটি কপি করে এখানে জাস্ট সবগুলো হাতের অক্ষরগুলি অর্থাৎ ক্যারেক্টারগুলি ছোট হাতের করে দেব। ছোট হাতের করে দিয়ে জাস্ট @gmail.com লিখে দেব, তাহলে কিন্তু আমাদের এই ফর্মে এটা অ্যাপ্রুভ করবে। আর আপনারা যদি জিমেল অ্যাকাউন্টটি ছাড়া এখানে অ্যাপ্রুভ করাতে চান তাহলে কিন্তু এটা হবে না। তো নেক্সট স্টেপে রয়েছে ফোন নাম্বার। আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দেব। আমাদের এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন ওটিপি পাঠানো হবে। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি লিখে দেব। দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটি তুলে নিচ্ছি এবং সেম ফোন নাম্বার এখান থেকে কপি করে আমাদের যে ডান পাশে আরেকটি দেখতে পাচ্ছেন কনফার্ম ফোন নাম্বার, তো এই কনফার্ম ফোন নাম্বারেও আমরা এখানে দিয়ে দেব। তো এখানে দিয়ে দেওয়ার পরে আরেকটি জিনিস দেখতে পাবেন, সেটা হলো আপনাদের এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি কপি করে আমার ফোন নাম্বারটি এই পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি। তো এই আইডেন্টির এখানে কি করবেন, আমরা আরেকবার যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স এবং আইডি কার্ড অর্থাৎ এনআইডি। তো আপনারা অবশ্যই এনআইডি কার্ডটি সিলেক্ট করবেন এবং এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা এটা কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য এই ফর্মটি করা হয়েছে। তো আপনারা যতজনই যান না কেন প্রত্যেকজনের নাম দিয়ে অনলাইনে টিকিট কাটতে হয়, এর জন্য আমি আপনাদেরকে বলবো এনআইডি কার্ডটি সঠিক দিবেন। যেহেতু আপনারা ট্রেন ভ্রমণ করতে চাচ্ছেন সঠিক দিলেই খুব ভালো হবে। তো এটা দেওয়ার পরে আমরা নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো আপনাদের পোস্টার কোড অর্থাৎ পোস্ট কোড। আপনারা অবশ্যই জানেন যে আপনাদের পোস্ট কোড কত হবে, সেটা আপনারা দিয়ে দিবেন। সরি এটা আসলে আমি এটাকে গুণন মেরে কেটে দেব, আমি এটাকে কেটে দিচ্ছি। আমাদের পোস্টাল কোডটি দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে গ্রামের নাম অর্থাৎ যে কোনো একটি গ্রামের নাম দিয়ে দিলে পরে হবে, বা আপনি যেখানে আছেন বর্তমান সেখানকার নাম দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে আমাদের গ্রামের যে নামটি হয় সেই নামটি আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা আরেকটি বার আপনাদের ফর্মটি দেখে নেবেন। দেখার পরে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন
সাবমিট বা সাইন ইন, এখানে আপনারা ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনাদের কাছে একটি ওটিপি যাবে। তো ওটিপি যাওয়ার পরে আপনারা সেই ওটিপিটা মোবাইল থেকে এখানে বসিয়ে দিবেন যে ওটিপিটি গেছে। তো আমি আমার ফোনটি চেক করছি, চেক করার পরে দেখতে পাচ্ছেন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এটাকে রিলোড করা হবে। রিলোড করে আপনাদের কিন্তু পেজে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি রিলোড করে আমাদের হোম পেজে নিয়ে আসলো। তো বন্ধুরা, এইবার আমাদের এই ফর্মে কি লিখবো, আমরা যেখান থেকে যাব, অর্থাৎ আমি যেখানে আছি এখান থেকে, এটা হলো আমাদের চাটমোহর। তো আমি এই চাটমোহরটি এখানে লিখলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে চাটমোহরটি লিখব। লেখেন আগে। ওকে, আমি চাটমোহরটি দিয়ে দিলাম। এবার আমি তো হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওখানে নামটি লেখা চলে এসেছে এবং আমাদের এই ফর্মে লিখতে হবে চাটমোহর। বন্ধুরা, আমি চাটমোহর লিখলাম, অর্থাৎ আমি চাটমোহর থেকে ঢাকা যেতে চাচ্ছি। তো খুব সিম্পলি একটি নিয়ম, চাটমোহর থেকে ঢাকা যেতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে তারিখটি সিলেক্ট করতে হবে যে আমরা কোন তারিখে বা কোন দিনে যাব। তো আমি এখান থেকে 1 তারিখে সিলেক্ট করব। এর জন্য আমি আরেকটাবার ভালোভাবে দেখে নিচ্ছি, যেহেতু মে মাস, এটা তারপরে চলে যাবে জুন মাস। তো আমি এটাকে জাস্ট আপনারা আপনাদের এই যে ক্যালেন্ডারের উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারো বাটন, তো সেই অ্যারো বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ডে বাই ডে কীরকম লেখা থাকে। এটা কিন্তু একদম সেম ক্যালেন্ডারের মতো দেখতে পাচ্ছেন, শনিবার রবিবার এভাবে কিন্তু ইংরেজিতে লেখা আছে। আমরা জাস্ট অ্যারো বাটনে ক্লিক করে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো আমি এখান থেকে আরেকটিবার আপনাদেরকে ক্যালেন্ডারে দেখিয়ে দিচ্ছি আমাদের কম্পিউটারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 তারিখ বুধবার, আমরা এটা দেখে নিলাম যে কোন তারিখে হয়। এটা দেখার পরে আমরা এখান থেকে এস চেয়ার এটাকে সিলেক্ট করে দেব। বন্ধুরা, এস চেয়ার সিলেক্ট করলাম কারণ আমাদের কিন্তু ভাড়াটা কম কাটবে, আমাদের ভাড়াটা কম নেবে এর জন্য। তারপরে এটাকে সাবমিট করার পর আমরা পাবো এরকম ট্রেনের লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রেনের লিস্ট থাকবে, আপনারা দেখে নেবেন যে কোন ট্রেনের লিস্টে সিট আছে বা নেই। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের লিস্ট, এখানে দেখাচ্ছে ট্রেনের যে টাইম জোন এটা, এবং এখানে সিট, এবং এখানে দেখাচ্ছে ট্রেনের টাকা, অর্থাৎ আপনাদের ভাড়া কয় টাকা হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু খুব ইজি একটি ব্যাপার, আপনারা চাইলে এভাবে দেখতে পারেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন সিট, এখানে আছে সিট আছে কিন্তু উপরেটা সিট নেই। তো আপনারা যেটাতে সিট আছে সেটাই কাটবেন। অবশ্যই সিট ছাড়া কিন্তু আপনারা ট্রেনের টিকিট এখানে কাটতে পারবেন না, অর্থাৎ পারচেস করতে পারবেন না। আপনারা এখান থেকে জাস্ট ভিওতে ক্লিক করব। ভিওতে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে আপনারা দেখে নেবেন কোনটাতে কোন বগিতে সিট আছে। তো আমি এখান থেকে সিট আলা বগিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এইখানে ক্লিক করে দিলাম, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা আছে, এটাতে আমরা জাস্ট টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পরে এখানে আমরা জাস্ট ক্লিক করব। বন্ধুরা, এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফর্মে যা পূরণ করেছিলাম সেই নামটি চলে এসেছে এবং নাম্বারটিও দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক করলে পরে আমরা এখানে আমাদের চাইল্ডটাকে অ্যাড করতে পারবো, বা আমরা অ্যাডাল্ট মানুষ কিনা, তারা যাচ্ছে কিনা, বড় মানুষ যাচ্ছে নাকি ছোট মানুষ যাচ্ছে, এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা অ্যাডাল্ট, অর্থাৎ আমরা বড় মানুষ যাচ্ছি, এর জন্য এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা একটু ভালোভাবে চেক করবেন। চেক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, এবং নিচের দিকে আসলে এখানে দেখাচ্ছে টোটাল ব্যালেন্স কত, এবং তার পাশে দেখাচ্ছে আপনাদের কয় টাকা কাটবে, অর্থাৎ ট্রেনের টিকিট কয় টাকা, ভ্যাট নেবে কিনা, এবং সার্ভিস চার্জ কয় টাকা নেবে। তারপরে টোটাল একটি অ্যামাউন্ট দেখানো হচ্ছে। তো বন্ধুরা, এই টোটাল অ্যামাউন্টটি কিন্তু আপনাদেরকে কাটা হবে, অর্থাৎ আপনাদের বিকাশ থেকে কেটে নেবে। আর এখানে শুধু বিকাশ থেকে পেমেন্টের সিস্টেমটি রয়েছে, আগে অন্যান্য সার্ভিস দিয়েও নেওয়া যেত। তো বিকাশে ক্লিক করে জাস্ট আমরা এটাতে ক্লিক করব, পারচেসে। এটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে বিকাশের একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনারা জাস্ট সময় দিবেন। সময় দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের যে নাম্বারটি রয়েছে, অর্থাৎ আপনি কোন নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে জাস্ট আপনারা উঠিয়ে দেবেন। তো খুব সহজেই আমি আমার এখানে নাম্বারটি উঠিয়ে দেব, এবং উঠে দেওয়ার পরে আপনাদের কাছে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনাদের পিন নাম্বারটি দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনারা ওয়েট করবেন এবং আপনাদের ফোনে যখনই যাবে তখন সঙ্গে সঙ্গে, অর্থাৎ এটা কিছু টাইমের মধ্যে চলে যায়, তো সঙ্গে সঙ্গে এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ সময় নিচ্ছি, আমার কাছে এখনও আসে নাই। তো আমি এখান থেকে একটু সময় নিই, যখন আসবে তখন কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের কাছে ওটিপি চলে এসেছে, অনেক লেট হলো। তো আমি এখানে কনফার্ম করার চেষ্টা করব, দেখি এটা নেয় কিনা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিল না। তো আপনাদের টেনশন করার দরকার নেই, যদি আপনাদের পরেও আসে তাহলে আবার এখান থেকে রিসেন্ট নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে রিসেন্ট, এখানে আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার কিন্তু আপনাদের কাছে একটি ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটা আবার এখানে দিবেন। আমি যখনই পাবো, দেখতে পাচ্ছেন আমার ফোনে চলে আসছে, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের ওটিপি নাম্বারটা এবং এখানে কনফার্মে ক্লিক করছি। ক্লিক করার পরে এবার আপনাদের বলা হচ্ছে যে এখান থেকে আপনার যে বিকাশের পিন নাম্বার আছে এই পিন নাম্বারটি এখানে দিন। তো এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে কিছু টাইম অপেক্ষা করবেন, এটা অটোমেটিক্যালি আপনাদের টিকিট যে পারচেস হয়েছে সেই জায়গায় নিয়ে যাবে এবং আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে রিডাইরেক্ট করা হচ্ছে, এই যে রিডাইরেক্ট করার পরে আমাদের কাছে এখানে নিয়ে আসলো এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট। তো এইখানে আপনারা জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কম্পিউটারে বা আপনাদের ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, যখন ডাউনলোড হয়ে যাবে তখন এটাকে ওপেন কিভাবে করবেন সে বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হলো, অর্থাৎ আমাদের উইন্ডোজ বাটনের কাছে। আপনার ফোন দিয়ে কাটলে পরে আপনাদের নোটিফিকেশন দেখাবে এবং আমার কম্পিউটার, যার কারণে এখানে দেখালো। আমরা জাস্ট এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল, তো বন্ধুরা সেখানে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এটা চলে আসবে, তো ভিউ হবে। তো এখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারেন এবং এখান থেকে প্রিন্ট করতে পারেন, চাইলে আপনাদের অন্য কোথাও শেয়ারও করতে পারেন। অর্থাৎ আপনি যদি কাউকে কেটে দেন কম্পিউটার থেকে, তার ফোনে এটাকে শেয়ার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ট্রেনের টিকিট কাটার সঠিক নিয়ম। তো বন্ধুরা, এই নিয়মটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং ফলো করে আপনারা চাইলে ঘরে বসে থেকে ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে কাটতে পারেন। সেম নিয়ম, কোনো ডিফারেন্ট নেই। আপনাদের কম্পিউটারও যেরকম কাটবেন সেম প্রসেসে একই নিয়মে আপনারা ফোন থেকে কাটতে পারবেন।